আমরা ডেটাবেজে কাজ করছিলাম না, আমাদের সিআর সাহেব বললেন দ্যাটস ভেরি গুড। সো নাও আমরা হচ্ছে পিএইচপি 33, আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 15। সো অ্যাড স্টুডেন্ট এবং ভিউ স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যাড করা হয়েছিল এবং ভিউ করা হয়েছিল, তাই না? স্টুডেন্টের ইয়াটা লেআউট তৈরি করেছে, ডেটা আনা হয় নাই, ঠিক আছে। তার মানে আমরা সেভ করতে পারি, তাই না? ওয়ান্টেড ব্যাপার, ওয়ান্টেড ব্যাপার কিন্তু বলছে বলেই তো ধরা রাখাই যায়। কে বলে নাই? আচ্ছা যাই হোক, একটা ছেলে আসে নাই না, না সরি আপনাদের কাছে না, ওটা কথা হয়ে যায়। মানিকগঞ্জে একটা ছেলে ছিল না, দেখি আপনাদের কাছে অন্য কাছে একটা ছেলে ছিল, আমার এলাকার না, পিছনে বসতো, একদম পিছনে। ছেলেটাকে আমি খুঁজতেছি, পাইতেছি না। মেয়েটা কিন্তু আসে নাই। মেয়েটা কে? প্রমি কে? ডান পাশের মেয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আছে পিছনে, একজন আছে সুপারভাইজার খুলনা, রাইট? আপনার নাম কি? ইলা, হ্যাঁ ইলা, রাইট। আর হচ্ছে কে আসে নাই? হ্যাঁ গুড, ভেরি গুড, কোনো সমস্যা নেই। ছেলেটাও তো আসলে ছেলেটাকে যে সেই একমাত্র ও চিড়িয়াখানা চশমা পরে, তাই না? রাইট আর লেফট। তাহলে এখানে মনে করেন যে আমরা হ্যাঁ ড্রপ ডাউন দিয়ে করতে হবে না? একটাই আছে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, এই চারটি ইনফরমেশন আমরা ডেটাবেজে দেখতে পারি, এইভাবে একটা স্টেটমেন্ট, একটা ফাইল রেডি করতে হবে।
অ্যাড ব্লক ডট পিএসসি নামে একটা ফাইল নিতে পারি আমরা, সেখানে এই চারটা ইনপুট ইউজার কাছ থেকে নিব এবং এই টেবিলের মধ্যে ডাটাগুলো যাবে। সো ফর্মটা কেমন হবে, টেবিলটা কেমন হবে বলে দেওয়া আছে। টেবিলটা আমরা বলতে পারি টিবিএল ব্লক, ডেটাবেস তো গত ক্লাসেরটাই আছে। আর কলামগুলো কি হবে, ব্লক আইডি ইন্টিজার কত 5, ব্লক টাইটেল ভার্কার 100, অথর নেম ভার্কার 100, ব্লক ডেসক্রিপশনটা কি দিবেন, টেক্সট এরিয়া না, এটা ডাটাবেসের কথা বলতেছি। এটাকে বলা হয় হলো আপনার স্ক্র্যাচ ডায়াগ্রাম অথবা ইয়ার ডায়াগ্রাম বলে, অথবা কি বলে এটাকে, স্কিমা, টেবিল স্কিমা। টেবিল স্কিমা মানে যে ভালো ভালো সফটওয়্যার কোম্পানি যারা, যেগুলো সিএমএমআই লেভেলে, তারা কিন্তু যারা জুনিয়র ডেভেলপার যারা কোড করে তাদেরকে সব করে দেয়। কয়টা ফর্ম হবে, ফর্মের মধ্যে কি কি ফিল্ড থাকবে, কোন ফিল্ডের টাইপ কি হবে, কোন ফিল্ডের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে, ডেটাবেজের মানে সব বলে দেয়। ডেভেলপার মানে কোডার শুধু কোড করে, তো কোডারের কোনো কাজ আছে বলেন? কিন্তু মনে করেন এটা হইতেছে বাংলাদেশে যদি 100টা সফটওয়্যার কোম্পানি থাকে, এর মধ্যে 5টা এরকম, বাকি 95টা হলো কোডারি সব। বুঝতে পারছেন? বাকি 95টা কোডারি সব। আপনি কোডার, মাশাআল্লাহ, আপনি ডাটাবেস ডিজাইন করবেন, আপনি ফর্ম ডিজাইন করবেন, আপনি কোনো সফটওয়্যার বানাতে দিবেন, স্যার সফটওয়্যার নেই। এটা বাংলাদেশে কি ট্যালেন্ট তো স্যার সবাই সব দিক দিয়ে অলরাউন্ডার। তাহলে করে ফেলেন এটা আর কি। পুরোটা হ্যাঁ, ডাটাটা সেভ করবেন, তারপর আমি তুলবো, আমি শুধু তুলবো, একদম সেভ করে আমাকে ফাইলটা দিবেন, আমি করবো না। বাড়ি থেকে সাহায্য করছিলেন স্যার, আমি করে দিয়েছি। ওটা করে নিয়ে এসছি। পোর্টফোলিও মিশন হ্যাঁ, এটা দেখবো তো, রাইট। স্যার এটা দেখতে প্রবলেম হচ্ছে স্যার। কিসের প্রবলেম হচ্ছে? ইনপুট করতে পারতেছেন না, পরে আগে একটু করেন, হ্যাঁ প্লিজ। সো আমাদের যদি কাজটা জানা থাকে, আমরা যদি বাসায় প্র্যাকটিস করি, আমার মনে হয় না 10 মিনিটের বেশি লাগবে এই কাজটা, সর্বোচ্চ 10 মিনিট। এর বেশি যদি লাগে তাহলে বলবো যে প্র্যাকটিস পরেরটা বুঝে নিয়ে। হাতে লিখতেছেন কেন? এই যে এগুলো লিখতেছি স্যার এই যেখানে কিন্তু স্যার স্যার এই যেখানে আমি সব কিন্তু স্যার যেখানে স্যার একটু এই দেয় স্যার এটা আপনি কি ডাউন করলেন? ডাউন করছেন? সেটা স্যার মোবাইল থেকে বোঝায় ব্লক কেন করে নিয়ে আসছেন? আমি ব্লক করতেছিলাম, আমি কি ব্লক করতে দিছিলাম? পোর্টফোলিও পোর্টফোলিও ওটা স্যার ভীষণ ওটা কি ব্লক টাইটেল? ব্রেকের সময় আপনার বুঝে মনে আমি কি বুঝছিলাম, সময় আপনার ভিতরে সিঙ্গারা করেন। আমাদের খাওয়াই এটা দেখো নাই? কিছু দেখে দেন না। আপনি স্টার্ট করবেন। এখানে আলো জ্বালাই দেন। সামনে কি আছে? পাবলিশ স্টার্ট করবেন। ব্লকের বক্স। পাবলিশ স্টার্ট করবেন। রেডিও বাটন মিশন বস
ডাটাবেস কি নতুন দিব নাকি আগেরটাই করব? আগেরটাই করো, নতুন করে করার দরকার।
ভাই সিগনেচার শিট স্যার অ্যাটেন্ডেন্স হ্যাঁ আজকে নিয়ে আসবো কনফার্ম। আপনারা 2 দিন এটা দেন না তাই না? 3 দিন 3 দিন আজকে নিয়ে 4 দিন হবে ব্রেক সময় নিয়ে আসুন অবশ্যই। আচ্ছা আমাদের ডে আজকে হচ্ছে 15 না? একটা নিচে আমি ভালো মতো আমার শেষ হওয়ার আগে যেন আপনাদের হয়ে যায়। স্যার লাস্টেরটার লেন্থ কত দিছে 1 তো রেডিও বাটনে এটা দিলে আমার তো পোস্ট দেখায় না 0 দেখায় মানে বাসায় যেটা করছি হবে তো দেখেন হবে। স্যার বারবার দিলে ঠিক মতো আছে পাবলিকেশন স্ট্যাটাস ভ্যালুতে ডাটাবেসে কি দিবেন আপনারা? লেন্থ 1 দিছে লেন্থ 1 আর তার টাইপ দিছে টাইনি হ্যাঁ এখানে ফিল্ড থেকে কি দিবেন? ইনপুটের ইনপুট ঠিক আছে 0 আর 1 0 আর 1 রাইট। এটাই ভালো তাই না? আমরা চাইলে পাবলিশ আনপাবলিশ দিতে পারি, সেক্ষেত্রে আমার জায়গা বেশি লাগবে। সেক্ষেত্রে আমার জায়গা বেশি লাগবে। সেক্ষেত্রে আমার জায়গা বেশি লাগবে। নাও
ফাইনালি একটা সাবমিট বাটন লাগবে। নেম বলে দিয়ে হচ্ছে বাটন, ব্লগিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্ম। এই ফর্ম থেকে ডেটা যাবে। এবার একটা টেবিল তৈরি করতে হবে। সবার আগে আমাকে কি করতে হবে, আমার অ্যাপাচিকে স্টার্ট করে নিতে হবে। MySQL একটা হচ্ছে অ্যাপাচি, দুটো সার্ভিস আমি স্টার্ট করে নিলাম। এবার এখানে কি আসবে, লোকাল হোস্ট, এরপরে আসবে হচ্ছে phpMyAdmin, এখানে আমরা db_student_info এর মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব tbl ব্লক নামে। কলাম হবে কয়টা, এক খালি একটা, অর্থাৎ 5টা। টেবিলের কলামের নাম এবং ইনপুট ফিল্ডের নাম আমরা সেম দিব, তাই না? প্রথমটা হচ্ছে ব্লগ আইডি, ব্লগ টাইটেল, অথর নেম, ব্লগ ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। integer 5, varchar 100, varchar text tiny integer 1। টাইনি ইন্টিজার টাইনি ইন্টিজার হচ্ছে ইন্টিজারের সবচেয়ে ছোট রূপ। 1 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কত? 9 সবচেয়ে ছোট সংখ্যা 1 ডিজিটের, আর কি 1 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 0। আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে এখানে 0 থেকে 9 অর্থাৎ টোটালি 10টা ভ্যালু রাখা যাবে। আমরা কয়টা রাখবো? 2টা, 0 আর 1। এরকম 2 3 4 5 6 7 8 আরো 9টা রাখা, 8টা রাখা যাবে। তাহলে ইন্টিজার তাহলে এখানে দিতে চাই না, এখানে ইন্টিজার দিলে তো জায়গা অনেক বেশি নিয়ে রাখবে সে, ঠিক আছে? জায়গা অনেক বেশি নিয়ে রাখবে। ইন্টিজারের সবচেয়ে ছোট রূপ হচ্ছে টাইনি ইন্টিজার। হ্যাঁ, নাও ব্লগ আইডিটাকে আমরা প্রাইমারি কি করে দিচ্ছি এবং এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিই। প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। for save এবার আমার টেবিলটা হয়ে গেল। আমরা জানি টেবিল তৈরি করার পর কি করতে হয়, স্ট্রাকচারে গিয়ে দেখতে হয় যে আমি কি করলাম আর কি হইলো। তো ব্লক আইডিটাকে প্রাইমারি কি করা হয়েছিল কিভাবে বুঝবো, তালা চাবি দেখে। এরপর অটো ইনক্রিমেন্ট করা হচ্ছে, ফাইন। ব্লক টাইটেল varchar 100, অথর নেম varchar 100, ডেসক্রিপশন টেক্সট, স্ট্যাটাসটা টাইনি ইন্টিজার 1, তাই না? আমরা যা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। নাও এবার আমার ফর্মটা হচ্ছে এরকম। এবার আমরা এটা হচ্ছে আমাদের ফর্ম। হ্যাঁ হ্যাঁ, ব্লক ডিস্ট্রিবিউট এরকম কেন? টেক্সট এরিয়া দিয়ে শুরু হচ্ছে, টেক্সট এরিয়া দিয়ে শেষ হচ্ছে,
এখানে নেম দিতে হবে, রোজ দিয়ে দিচ্ছি 10, ফলস দিয়ে দিচ্ছি কত 40। ঠিক আছে, একটা দিয়ে দিলাম আর কি, আল্লাহ ভরসা। এবার চেক করি, মাশাআল্লাহ। তো ব্লগ টাইটেল, অথর নেম, ব্লগ ডিসক্রিপশন এবং স্ট্যাটাসটা দিয়ে যখন আমরা সেভ ব্লগে ক্লিক করব কি হবে, ইনফরমেশনগুলো নাও। এবার আমরা কি করব, ফাংশন লিখতে হবে না। এবার ফাইলের নামটা কি দেবো বলেন তো? সেভ ব্লগ, ফাইলের নাম সেভ ব্লগ অন কেন শুধু ব্লগ দিয়ে দিই? সব ব্লগ সেভ ব্লগ তো হবে ফাংশনের নাম। এখানে এসে আমাকে কি করতে হচ্ছে, লোকাল হোস্ট ডিবি নেমটা কি আসবে? স্টুডেন্ট ইনফো ডিবি নেমটা আমরা কি দিব? ডাটাবেস ক্রিয়েট না করলে টেবিল ক্রিয়েট করলাম কিভাবে? এই যে আগের ডাটাবেসের মধ্যে তো আমরা টেবিল ক্রিয়েট করলাম। সো নাও টেবিলের ডাটাবেসের নাম আমি আগেরটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কি করতে হবে, একটা ভেরিয়েবল নিব লিংক। হ্যাঁ, এর মধ্যে কি আসবে, কানেক্ট। এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, database name. Now, if not link, connection fail, my will I underscore error. Okay, so this should be our connection string, and এটা আমরা ফাংশন পেজে সবার উপরে লিখে দিলাম। সো দ্যাটস ওয়াই আমরা ভিতরে ফাংশনগুলোর মধ্যে এই ভেরিয়েবলটা ইউজ করতে পারবো। সো গ্লোবাল কিওয়ার্ড, নাও আমরা এখানে একটা ফাংশন লিখবো, ফাংশন সেভ ব্লগ ইনফো। এবার একটু দেখেন, এখানে আমরা যে প্র্যাকটিসটা আজকে করব সেটা হচ্ছে বেসিক্যালি ফাংশনের মধ্যে আমাকে ভ্যালু নিয়ে আসতে হবে, আবার ফাংশন থেকে ভ্যালু বের করতে হবে। আচ্ছা বলেন তো, ফাংশনের মধ্যে আমি কিভাবে বাইরে থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারি? প্যারামিটারের মাধ্যমে নিয়ে আসতে পারি। আবার ফাংশন থেকে আমি যখন বাইরে নিব, কিভাবে নিব? রিটার্ন করে। এখন রিটার্ন করে কি আমি যদি একাধিক ইনফরমেশন হয় তাহলে কিভাবে নিব? অ্যারে দিয়ে। ঠিক আছে না? ঠিক আছে, তো হলো হচ্ছে সোপিডা। নাও করতে হবে জানো, এবার ফাংশনের মধ্যে ভিউ ফাইলে এসে আমরা ফাংশনটাকে কল করতে হবে না। সো আমরা এভাবে লিখতে পারি পিএসপি ইফ যদি পোস্টের মধ্যে ফর্মের মেথড দেওয়া হয়েছিল পোস্ট আর সাবমিট বাটনের নাম দেওয়া হয়েছিল ইটিএন। সো দ্যাটস ওয়াই এখানে এভাবে দিয়ে দিলাম। এবার এখানে ফাংশনকে কল করব। বিফোর দ্যাট we have to require something নাকি, require once block dot php. নাও এখানে এসে আমরা একটা ফাংশন কল করব, সেভ, এই যে সেভ ব্লগ ইনফো। খেয়াল করছেন? পেয়ে গেছে। সো প্যারামিটার পাস করে করছেন, এমনি করছেন।
এভাবে তো ফাংশন কল করা হয়েছে তাই না? ফাংশন কল করার সময় এবার ধরুন আমি এখানে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি পোস্ট, যেটা গতকাল ক্লাসে পাঠাইনি, না পাঠাইলেও হয় কিন্তু কোনো সমস্যা নেই। পোস্ট দিয়ে দিলাম। এবার ফাংশনের ডেফিনেশনে এসে পোস্টকে রিসিভ করবে কে? একটা ভেরিয়েবল আমি বলে দিলাম ডেটা। এবার আমার ডেটাবেজে কানেকশন দেওয়ার জন্য কি করতে হবে? এটা বলবেন ইউ 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 না আপনার পাশের জন্য ডেটাবেজে কানেকশন দেওয়ার জন্য এখন কি করতে হবে বলেন? লিংক। আপনার গ্লোবালটা বললো কি? সত্যি কথা বলেন, আপনার কিছু হবে না। আপনার পাশের জন বলছে, কে বলছে? হু ইজ দ্যাট? সে কে? হু ইজ হি or she? She or he? কে বলছে? 200 টাকা দেওয়ার ভাই বলতেছে না? বয়স চেক করতে হবে। আচ্ছা, আমরা একটা মিস্টার বিন দেখছিলাম না? মিস্টার বিন দেখছিলেন একবার, ও ভয়েস শুনে চোর ধরে। তাহলে এখানে কি করতে হবে? গ্লোবাল লিংক। নাও একটা এসকিউএল প্রিপেয়ার করব আমরা। insert into KDA. পাবলিকেশন স্ট্যাটাস ভ্যালুস এর মধ্যে কি আসবে বলেন তো? আমি তো পোস্ট কে রিসিভ করেছি কাকে দিয়ে? ডেটা লিখবো। Blog title, no? Now আমরা টেবিলের নামটা দেওয়া হবে। ইনসার্ট ইনটু কোথায়? ঠিক আছে, এবার আমাকে কোয়েরিটা আমি এক্সিকিউট করব, বাস থ্রো এ স্টেটমেন্ট সো দ্যাট যদি ভুল হয় SQL blog info saved successfully, return message else query problem ঠিক আছে না? তো আর লিখতে ভালো লাগতেছে না।
নাও ফাংশন যখন রিটার্ন করে সেটা কোথায় যায়, যেখান থেকে ফাংশন কল হয়, তো এখানে আসতেছে, এবার চলে আসতেছে, তাই না? এবার আমরা এই ভেরিয়েবলটাকে একটু করবো কোথায়, ফর্মের উপরে। এখানে আমরা একটা কাজ করি, একজন এইচআর এক্সিকিউটিভ নিয়ে একটু করে বিফোর দ্যাট আমরা আগে এটা প্রিন্ট করে আসি ভ্যালুটাকে, সো পিএসপি একো মেসেজ। বাট যেহেতু আমাদের এই ফাংশন কলিংটা কোথায় আছে, স্টেটমেন্টের মধ্যে আছে, সো প্রথমবার কি এখানে যাবে, ভেরিয়েবলের এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হবে না, এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হবে কখন, যখন ফাংশনটা কল হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে কি করতে পারে, একটা থ্রেড দিতে পারে। সো থ্রেড থেকে বাঁচার জন্য আমি আগে স্যারেন্ডার করলাম, ঠিক আছে, আমি আগেই স্যারেন্ডার করে দিলাম। ওকে, ব্লগ টাইটেলের মধ্যে বলে দেওয়া হচ্ছে ডেমো ব্লগ টাইটেল, ডেমো অথর নেম, কন্ট্রোল এসটা একটা অক্ষর লিখলে কন্ট্রোল এস করে দেওয়া হবে, বুঝলেন? বৃহত্তর নোয়াখালী কয়জন আছেন? একজনও নাই। একজন বলছে বলবে না ও, মানে আছে যাক আল্লাহ সেভ দিয়ে দিচ্ছি। দেখেন আমার দেখাচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স ব্লক টাইটেল, হাই হাই ব্লক ইনফো সেভ সাকসেসফুলি। কি হলো এটা? হ্যাঁ হ্যাঁ, ব্লক ডিসক্রিপশন ব্লক টাইটেল আসে নাই, দেখছেন? এটা গন্ডগোল লাগেছে কোনো জায়গায়। হ্যাঁ, স্পেলিং ভুল হয়েছে না বানান ভুল হয়েছে? কয়জনে যাচ্ছে না ডেটা একটু দেখান হাতটা। হ্যাঁ, আপনার আর যায় নাই কেন? আর আপনার মতো 13 নম্বর নাম লাইন। বানানে ভুল হয়েছে আপনি কেমন মতো এরকম থ্রেড খাইছেন? জি স্যার। আনডিফাইন্ড আপনারা যে এখানে গোলাপ ওটা লিখছেন আর এখানে শর্ট লিখছেন, এখানে কি লিখছি এটা? ডিএলজি আর ওখানে লিখছেন ব্লক। এই কাজটা কেন করলাম বলেন? আপনাদের চোখ কোথায় ছিল? বলছিলেন কি বলছিল? ফাইন স্যার এটা আর বলার জন্য আমি তো কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার ঠিক আছে না? স্যার এখানে তো হ্যাঁ? সরি সরি, তাই তো বলি এখান থেকে কপি করে নিছি তো। দেখছেন বিষয়টা কোন দিকে চলে গেছে? না আসলে আর হচ্ছে না, বুঝছেন? তো এবার হ্যাঁ মেজবা, আপনি 402 নম্বর রুমে আসেন, 4 তলায়। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন নাও। স্যার আমার 13 নম্বর লাইনে কোনো ভুল আছে? প্লিজ আপনি হচ্ছে একটা বুঝতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করেন। তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে সেভ হচ্ছে কিনা একবার ট্রাই করে দেখি। সো
এবার হাবি যাবি দিই, তখন তো ভালো জিনিস দিছিলাম, পছন্দ হয় নাই, হায় হায়। ব্লগ টাইটেল, অথর নেম, ব্লগ ডেসক্রিপশন। আর এখানে কি আসছে? ব্লগ ডেসক্রিপশন, ব্লগ টাইটেল। হ্যাঁ স্যার ব্লগ করতে স্যার ডিএলজি দিয়ে আপনি বুঝেছেন না? ট্যাবলের কলামগুলো তো দিয়ে মেরু দুটোই পাবলিশটা আমি পাবলিশ একটা জিরো দেন ওই এটা তো বিএলজি না? ট্যাবলের কলামগুলো দিয়ে আননোন কলাম অফ, কি করছে এই কাজটা? আমি বুঝছি কি নিয়ে আমরা গেলে বলে দিস কি বলছি বলেন তো, আপনারা কেউ শুনছেন? আমি তো শুনি নাই। খালি বলছিলাম ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন। ওই এক জায়গা থেকে কপি করছি তো সব জায়গা ভুল হয়ে গেছে, আর যেখানে লিখছি সেখানে ঠিক আছে নাকি? কপিটাই নাও এবার সম্ভবত ঠিক আছে না? এবার চেক করি, এবার হাবি যাবি দিই। মাশাআল্লাহ দেখাচ্ছে ব্লগ ইনফো সেভ সাকসেসফুলি। আমরা যদি ডেটাবেজে যাই চলে আসছে, তাই না? সো পাবলিশ দিলে আসতেছে কত? 1। এবার আনপাবলিশ দিয়ে একটা, আনপাবলিশ দিচ্ছি, কত যাচ্ছে? 0, তাই না? তার মানে কাজ করতেছে কিন্তু। নাও এবার আমরা ভিউ ব্লগের কাজটা করব। হ্যাঁ, সো দ্রুত করে ফেলি সবাই। সো ভিউ ব্লগ করার জন্য আমরা কি এই পেজে করব না অন্য একটা পেজে করব? অন্য একটা পেজে করি, হ্যাঁ তাহলে ভালো হবে। একই পেজে করলে হিজিবিজি হয়ে যাবে আপনাদের জন্য প্রথম অবস্থায়। HR// সো দুজন HR এক্সিকিউটিভ নিয়ে নেন। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমরা হাইপার রেফারেন্সের মধ্যে ভিউ ব্লগ, অ্যাড ব্লগ। আচ্ছা, সো নাও আমাদের viewblog.psm একটা ফাইল করতে হবে না? যেটা কি যাচ্ছে আমাদের ভিউ ব্লগে। এবার চেক করে দেখেন এই যে অ্যাড ব্লগ, ভিউ ব্লগ দুটো অপশন চলে আসছে, কেমন? সো ভিউ ব্লগে ক্লিক করলে দেখাচ্ছে অবজেক্ট নট ফাউন্ড বিকজ পেজটা তৈরি করা নাই। সো পেজটা তৈরি করে নিচ্ছি, viewblog.php। কেমন? এখানে দেখানোর জন্য জায়গা রেডি করে ফেলি। সো adblock.php থেকে HTML এর সম্পূর্ণ কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন। এই হেডিংটা একটা লাগবে না। আর টেবিলের মধ্যে এসে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে।
Bro, এখানে কিছুই বুঝতেছি না, কিন্তু প্রবলেম পোস্টগুলো আসতেছে কিন্তু এখানে যেরকম ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিগুলো সবগুলো ক্যাটাগরি আমাদের ডেট চেঞ্জ করছে আমাদের 26 তারিখে করছে 26 তারিখে মেইনলি সমস্যা যদি আমরা শুনতে শুরু করি আগে ওইটাই বলবো আমরা আগে এখানে যে ক্যাটাগরিগুলো আসছে ক্লাস যদি একটা আমি এই জায়গাটা জানি কত ডেট 24 আপনার কাছে সাইন করতে ভাই ক্লাস 15 তো ভালো চলে বেস্ট প্র্যাকটিস হচ্ছে তাহলে কোথায় নিচ্ছি ঠিক আছে, কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিলাম টেবিলের মধ্যে। নাও আমাদের এরকম বিষয়টা আর কি এখন যদি খেয়াল করি, এটা হচ্ছে অ্যাড ব্লক, এটা হচ্ছে ভিউ ব্লক, ঠিক আছে। সো অ্যাড ব্লক ভিউ ব্লক এটা হয়ে গেছে তাই না আমাদের ডিজাইনটা, গত ক্লাসে করা ছিল আর কি, আজকে নতুন করে আবার করলাম। সো প্রথমত আমাকে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য তাহলে কি করতে হবে, আমরা এই ভিউ ব্লক ডট পিএসপি থেকে আমরা যদি ডেটাবেস থেকে ইনফরমেশন তুলে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এই পেজ থেকে আমাকে একটা কোয়েরি লিখতে হবে তাই না, একটা কোয়েরি লিখবেন, সেই কোয়েরিটা মাধ্যমে আমরা এখান থেকে তুলে এনে এখানে শো করাবো। সো কাজটা করবে তো বেসিক্যালি একটা ফাংশন, আর আমরা ভিউ ফাইল আর ফাংশন কি একই পেজে রাখছি, আলাদা আলাদা পেজে রাখছি না। তার মানে এই ভিউ ব্লক ডট পিএসপি পেজে এসে উপরে দিকে কি করব দেখেন, এখানে এসে আমরা প্রথমে একটা ফাংশন লিখতে যাচ্ছি, বাট বিফোর দ্যাট আমরা রিকোয়ার করে নেব কাকে, সিলেক্ট অল ব্লক ইনফো, ফাংশন এখানে লেখা হচ্ছে, ঠিক আছে। এই ফাংশনটা ডেফিনেশন এখানে আসবো আমরা, ফাংশন এর ডেফিনেশন এসে আমরা জাস্ট এটাই থাকবে, শুধু এখানে কি হবে, অলরাইট। তো এখানে কিছু কাজ করতে হবে। সো এতটুকু করেন, আমি তারপরে এক্সপ্লেইন করার চেষ্টা করছি কি করা হচ্ছে। আমরা যেটা করতে যাচ্ছি, ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসতে চাচ্ছি। সো ফর দ্যাট আমাদের যেটা করতে হচ্ছে, আমরা এই যেটা করলাম, এই অ্যাড ব্লগে অ্যাড করতে পারতেছি, ভিউ ব্লগে আসলাম। সো ভিউ ব্লগে আসার পর ডাটাগুলো আসে হচ্ছে ডেটাবেসে, ডেটাবেস থেকে আমরা তুলে নিয়ে এসে এখানে শো করাবো। সো ভিউ পেজে শো করাবোর কাজটা, ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য আমাকে একটা কোয়েরি লিখতে হবে, তারপর কোয়েরি লেখার জন্য ডেটাবেস থেকে কানেকশন দিতে হবে। তো সব কিছু কে করবে, একটা ফাংশন, আমরা ফাংশন দেওয়ার জন্য আলাদা একটা পেজ তৈরি করে নিয়েছি। সো বেসিক্যালি এই ফাইলের মধ্যে তো ডেটাবেস কানেকশন দেওয়াই আছে তাই না, দেওয়াই আছে, আমাদের আর নতুন করে দিতে হচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই পেজের মধ্যে ভিউ ব্লক ডট পিএসপি, এই পেজের মধ্যে আমরা ডাটা শো করতে চাই, তাহলে প্রথমে কি করব, রিকোয়ার করে দিলাম তাই না, যে পেজের মধ্যে ডেটাবেসের কানেকশন এবং ফাংশনটা লেখা আছে ওই পেজকে আমরা রিকোয়ার করে দিলাম, তারপর ফাংশন কল করলাম সিলেক্ট অল ব্লক ইনফো। সো ফাংশনের ডেফিনেশনে এসে এখানে কি ডেটাবেসের কানেকশনটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে,
এবার এই ভেরিয়েবলটাকে আমরা এখানে গ্লোবাল দিয়ে নিয়ে আসলাম। নাও একটা কোয়েরি প্রিপেয়ার করা হচ্ছে, সিলেক্ট অল ব্লগ ইনফো, সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লগ। এখন সিলেক্টের পর এটা কেন? বেসিক্যালি আমরা এই টেবিল থেকে কি কি নিয়ে আসতে চাই সেগুলো এখানে লিখে দিতে হবে। আমি যদি এখানে বলে দিতাম সিলেক্ট ব্লগ টাইটেল, তাহলে কি হইতো? শুধু ব্লগ টাইটেল আসতো। এবার আমি কমা দিয়ে আমি লিখে দিতে পারবো অথর নেম, অথর নেম। তাহলে এবার কি কি আসবে ব্লগ টেবিল থেকে? ব্লগ টাইটেল আর অথর নেম, এই দুইটা আসবে। আবার আপনি যদি এত কিছু না লিখে দিয়ে শুধু স্টার দিয়ে দেন, সব আসবে যা আছে টেবিলে। ঠিক আছে, হ্যাঁ, যেটা আপনার লাগে। নাও বাট আপনি যখন বড় সফটওয়্যার বানাবেন তখন অল দিতে পারবেন না, দিলে সফটওয়্যারটা ডিক্রিজ হয়ে যাবে, পারফরম্যান্স লো হবে। অনেকগুলো কারণে একটা সফটওয়্যারে পারফরম্যান্স ডিক্রিজ হয়, তার মধ্যে একটা হচ্ছে মানে ইমম্যাচিউর কোয়েরি। ইমম্যাচিউর কোয়েরি লেখার কারণে কিন্তু হ্যাঁ দেখতে হলে তো স্টার দিয়ে দেখতে হবে। বুঝি নাই দেখতে হলে তো সবগুলো দেখতে লাগবে না কেন? আমি একটা যে ফিল্টার টেবিলটা দেখতে লাগবে পারি। সেটা দেখবো শুধু আমি, সবগুলা তো আর ঠিক আছে, আপনি মনে করেন টেবিল ডাটা আছে 100টা, আপনার দরকার 3টা, আপনি কি 100টা নিয়ে আসবেন? এইভাবে দেখবো। ইনফ্যাক্ট যখন আমরা ছোটটা টি-কমার্সে করব তখনই আপনারা বুঝে যাবেন যে না, আমি এখানে স্টার দিয়ে তখন আমার লস, সময় নষ্ট, জায়গা নষ্ট, তাই না? সো তাহলে আমি এখানে কি করব? স্টার দিয়ে দিলাম। এখন তো আমার 3-4টা ইনফরমেশন আসুক না, সমস্যা কি? সো স্টার। এবার আমি একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য লিখতে হয় সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক। ঠিক আছে, এবার এই কোয়েরিটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এসকিউএল। ঠিক আছে, ব্লগের মধ্যে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার এই কোয়েরিটাকে রান করাতে হবে না। সো MySQL i_query এই ফাংশনের মাধ্যমে আমরা এই ডেটাবেসের মধ্যে এই কোয়েরিটাকে রান করে দিলাম। সো ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি এক্সিকিউট করি, সেই কোয়েরিটা আমাকে কি রিটার্ন করে? সে যেটা রিটার্ন করবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলে ধরলাম। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন করা হয় যে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখবো, সে আমাকে কি ডিরেক্ট ভ্যালু দেয়, ডিরেক্ট ডাটাগুলো দেয়, না কি দেয়? তো মনে করেন এই ফাংশনটা এই কোয়েরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলে সে যেটা রিটার্ন করে সেটাকে কি করলাম? আমরা একটা ভেরিয়েবলে ধরে নিলাম। এবার আমি দেখতে চাচ্ছি এর মধ্যে কি আছে, আমি বলে দিলাম ইকো এটা, দেখি কি দেখায়। হ্যাঁ, এরর দেখাচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। এর মানে কি? মানে এই যে কি ক্যান নট কনভার্ট টু স্ট্রিং, অর্থাৎ এই ভেরিয়েবলটা মধ্যে কিছু একটা আছে। আমি যখন এভাবে দিলাম আসতেছে না, তার মানে কি এটা একটা অ্যারে। অ্যারেকে কি এভাবে প্রিন্ট করা যায় না, এর মধ্যে কি লাগে? প্রিন্টার লাগবে। সো এবার এখানে দেওয়া হচ্ছে প্রিন্টার। সো প্রিন্টারের মধ্যে আমরা কোয়েরি রেজাল্ট দিয়ে দিলাম, এই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, নাও এবার দেখি কি হয়। এবার দেখেন ডাটা আসছে। এই অ্যারের মধ্যে কি কোনো ডাটা আছে? আমি ব্লক টেবিল থেকে সবকিছু তুলে নিয়ে আসছি। ব্লক টেবিলে কি কি আছে? ব্লক টেবিলে 3টা রো আছে এবং কিছু ডাটাও কিন্তু এখানে আছে, তাই না? বাট আমার এখানে কি দেখাচ্ছে? কোনো ডাটা আছে এখানে? সো এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারি যে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি এক্সিকিউট করি, সেই কোয়েরিটা আমাকে ডিরেক্ট ডাটাটা দেয় না, সে কি দেয়? দিয়ে দিচ্ছে, একটা রিসোর্স দিচ্ছে। এই রিসোর্সে কি দেখেন কারেন্ট ফিল্ড 0, কারেন্ট ফিল্ড কাউন্ট 5, মানে কি কলাম আছে কয়টা? 1 2 3 4 5, তাই না? 5টা আছে, 5টা কলাম আছে, বলতেছে ফিল্ড কাউন্ট 5টা। এরপর কি নাম রোস, মানে কি রো আছে কয়টা? 3টা। এবার মনে করেন আমি অ্যাড ব্লকে যাই, নতুন আরেকটা রো অ্যাড করি, ডেমো সাকসেসফুলি। এবার এখানে ক্লিক করলে কয়টা আসবে নাম রোস? ভয় পাইতেছেন, তারপরে কিন্তু ভয় যা বলছেন সেটাই ঠিক, তাই না? খালি 4টা চলে আসছে, তাই না? 4টা নাম রোস। এই ফাংশনটা কি নাম রোসে কি দেখাচ্ছে? কতগুলো রো আসতেছে, তাই না? নাইস। এবার এই রিসোর্সে সে কি করে? ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো এসকিউএল কোয়েরি রান করলাম, সে আমাকে ডিরেক্ট ডাটাটা দিচ্ছে না, সে একটা রিসোর্স দিচ্ছে। সে কি করে তাহলে? সে যেটা করে, সে
ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি রান করবেন, সে করবে কি ডাটাটা তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে আপনাকে বলতেছে যে অমুক জায়গায় রাখা আছে, অমুক জায়গায় 5টা কলাম আছে, 3টা রো আছে, তোমার লাগলে নিয়ে নাও। সে ডিরেক্ট ডাটাটা দেয় না। তাহলে এই ফাংশন এখান থেকে বের করার জন্য কি লাগবে? আর একটা ফাংশন লাগবে। এই রিসোর্স থেকে ডাটাটা বের করার জন্য আর একটা ফাংশন লাগবে। সো আমি কি ডাটাটা এখানে প্রিন্ট করব? অবশ্যই আমি ভিউ পেজে প্রিন্ট করব না। তাহলে কি করব? রিটার্ন করে নিয়ে যাচ্ছে এটা কোয়েরি রেজাল্টটাকে আমি রিটার্ন করে কোথায় নিয়ে যাব? এই যে ভিউ পেজে ফাংশন। এই ফাংশনটা কল হয়েছে কোথা থেকে? ভিউ পেজ থেকে। এখান থেকে ফাংশনটা কল হয়েছে। তাহলে কল হওয়ার পর এই ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করবে কোথায় যাবে? যেখান থেকে কল হয়েছে, এখানে কল হয়েছে, সেখানে আমি এটাকে রিটার্ন রিসিভ করলাম। এবার বেশ কিছু ফাংশন আছে যার মাধ্যমে আমরা এই রিসোর্স থেকে ডাটা বের করতে পারি। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা হচ্ছে কি MySQL i আন্ডারস্কোর ফেচ হয়ে গেল, ফেচ অ্যারে অ্যাসক। হ্যাঁ, এই দুটোই যে মানে জনপ্রিয়। কেউ অ্যারে ইউজ করে, কেউ অ্যাসক ইউজ করে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? সো আমরা মনে করেন MySQL i আন্ডারস্কোর ফেচ অ্যারে প্রথমে দিচ্ছি। এখানে আপনি দিয়ে দিবেন ওই রিসোর্সটা দিয়ে দিলে কি হবে? সে আপনাকে দিবে কি? ডাটাটা দিবে। কি ডাটা দিবে? লগ ইনফো। তাহলে ভেরিয়েবলের নাম কি লিখবো? MySQL i আন্ডারস্কোর ফেচ অ্যারে। এই ফাংশনটা এই রিসোর্স থেকে একটা রো বের করে এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। এবার এটাকে যদি আমরা ইকো করি তাহলে কি আসবে আউটপুট বলেন? এভাবে করলে হবে? স্ট্রিং টু অ্যারে কনভার্সন আবার দেখছেন কি আছে? অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তার মানে কি? এটা একটা অ্যারে। সেভাবে করলে হবে না। প্রিন্টারের মধ্যে ব্লগ ইনফো দিয়ে দিলাম। এবার খেয়াল করেন, এবার ভিউ ব্লগে ক্লিক করে কি আসছে? এবার ডাটাটা আসছে না? ডাটাবেজে ডাটাটা দিয়ে এখানে আসছে, বাট এখানে রো আছে কয়টা? 4টা। আসছে কয়টা? একটা আসছে না? তাহলে আমি কি করব? এই লাইনটা 4 বার লিখে দিব 4টা রোর জন্য নাকি? ওই যে বলছিলাম মনে আছে যে ডেটাবেজে আপনার 100 জন ইনফরমেশন আছে, আপনি এদেরকে দেখতে চাচ্ছেন, তাহলে তুলে নিয়ে আসবেন আর ইকো করবেন 100 বার নাকি? তাহলে কি করবেন? ফাংশন ব্যবহার করে ফাংশন ব্যবহার করবেন। ফর ইজ কি ফাংশন? স্যার ভয়েস দিলে বারবার সুমন যা বলতেছে আপনি তাই বলতেছেন। হ্যাঁ, ওর কথা বলবেন না, ও ভুল বলে। হ্যাঁ, স্যার ফরিস্তা স্যার লুপ, সমস্যা নেই। কোথার লোক? না স্যার বলতেছি স্যার ফরিস্তা লুপ, এটা তো আমিও জানি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এভাবে বের করতে পারতেছি, তাই না? আমরা এখানে ফর ইজ ব্যবহার করে করতে পারবো, বাট আমরা এখানে হোয়াইল লুপটা ব্যবহার করব। তাহলে আমাদের সিনট্যাক্সটা লিখতে সহজ হবে। ঠিক আছে, সহজ হবে আর কি। নাও একটু খেয়াল করেন, তাহলে কি করতে হবে? এই ফাংশনটা আমাকে রিটার্ন করতেছে কি একটা অ্যারে। এখন এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমার কি আসতেছে, একই জিনিস দেখেন, এক ডেমো অথর নেম, টাইটেলটা ফাঁকা, ডেমো অথর নেম, ডেসক্রিপশন ফাঁকা, আবার পাবলিক এক মানে একই জিনিস কয়বার আসছে দেখেন তো? 2বার আসছে। একবার হচ্ছে কি নিউমেরিক ইনডেক্স, আর একটা কি অ্যাসোসিয়েটিভ ইনডেক্স। সো একই জিনিস কয়বার আসছে? 2বার। একবার নিউমেরিক ইনডেক্স আকারে, আবার অ্যাসোসিয়েটিভ ইনডেক্স আকারে। এখন এটা কি ভালো? আবার মনে করেন আমি এখানে ফেস অ্যারে না দিয়ে এখানে ফেস অ্যাসক দিচ্ছি। ফেস অ্যাসক দিলে কি হয় দেখি। এবার কি আসতেছে? শুধু অ্যাসোসিয়েটিভ ইনডেক্স গুলো আসতেছে। সো কোনটা ভালো? আমার তো নিউমেরিক ইনডেক্সের দরকার নাই, এজন্য আমরা কি ইউজ করব? অ্যাসক। MySQL i ফেস অ্যাসক, এটা দিয়ে আমরা রিসোর্স থেকে ডাটা বের করে এর মধ্যে রাখলাম, দেখলাম। এবার এটা থাকবে একটা লুপের মধ্যে, তাই না? ফরেস্ট লুপের মধ্যে, রাইট। সো এই কাজটুকু আমাদের এখানে করা লাগবে না। আমরা কি এখানে দেখাবো? আমরা দেখাবো ডেমোর মধ্যে, তাই না? সেখানে আমি সিনট্যাক্সটা লিখে দিচ্ছি, একটু লেখেন, তারপরে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি কি লিখলাম এবং কেন লিখলাম।
তোর দেখে আজকে সাড়ে এভাবে বাকিগুলো বের করেন। আমি এরপরে এক্সপ্লেন করতেছি যে কাজটা এটা কিভাবে কাজটা করতেছে। নাও যদি ভিউতে ক্লিক করে দেখেন শুধু কি টাইটেলটা আসছে না, বাকি কিছু আসছে না স্যার। এখন এখানে এভাবে কেন লিখলাম? ঠিক আছে, মনে করেন যে আমি এভাবে লিখবো না, আমি এটা একটু খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, কি করতেছি যে আমি মনে করেন একবার এখানে পিএইচপি শুরু হচ্ছে, এখানে পিএইচপি শেষ হচ্ছে, তাহলে পিএইচপি এর মধ্যে যদি আমি এইচটিএমএল লিখতে চাই, আমাকে তো বেসিক্যালি ডাটাটা এইচটিএমএল এর মাধ্যমে শো করতে হবে, তাই না? তাহলে পিএইচপি এর মধ্যে যদি আমি এইচটিএমএল লিখতে চাই কি করতে হবে? তাহলে এখানে আবার কি করতে হবে? ইকো সবগুলোর কি করতে হবে এভাবে? বুঝতে পারতেছেন? আমি কিন্তু একবারও করতে পারতাম, এখানে এখানে শুরু এখানে শেষ, এভাবে সবগুলোকে কি করতে হবে? ইকো করতে হবে। তো ঝামেলা অনেক বেশি না? এখানে কি করতে হবে? ইকো, এখানে সেকেন্ড ব্র্যাকেট কোটেশন স্টার্ট, এখানে কি করতে হবে? কোটেশন ক্লোজ। আর এখানে কি? এখানে এটা লাগবে না। ইকো লাগবে না, বাস এটা লিখে দিলেই হবে। বাট এখানে কি দিতে হবে? ডবল কোটেশন এবং সেমিকোলন। আর এখানে দিতে হবে সিঙ্গেল কোটেশন। স্টিল একই করে দেখাচ্ছে কেন? কোটেশনের আগে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। কোথায়? কোটেশনের আগে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা না? হ্যাঁ। ফরওয়ার্ড স্ল্যাশ কি দেয়া লাগবে? না দিলেও তো হওয়ার কথা না, ফরওয়ার্ড স্ল্যাশ তো লাগবে না এখানে। সো আমরা এইভাবে লিখতে পারবো আর কি, হোয়াট এভার ইট ইজ। স্যার ডিটা তো করতাম ও দাঁড়াও, এভাবে করে দিই। HTML, এটা হচ্ছে HTML ইকো স্ট্রিং, স্ট্রিং এটা কি? এটা ভেরিয়েবল, তাই না? ঠিকই তো হওয়ার কথা। আনএক্সপেক্টেড স্ট্রিং tr। ও নিচের গুলো তো লিখি নাই। ঠিক আছে, এখানে কি করতে হবে? ইকো now echo after tr syntax error unexpected echo echo কোথায় লেখা আছে দেখো তো? ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে, সেমিকোলন হয়েছিল না ওখানে। নাও এবার যদি ব্রাউজারে যে দেখেন সবগুলো পেজে কি আসবে? 1 2 3 4 ব্লগ টাইটেল। এবার এখানে কি আসবে? অথর নেম, এভাবে লেখা যেতে পারে। ব্লগ ডেসক্রিপশন, স্ট্যাটাস। তো এভাবে লেখাটা অনেক সহজ না? তাহলে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? বুঝতে পারছেন না বিষয়টা? এভাবে লিখবেন না আগের মতো লিখবেন? সবই কিন্তু আসছে, খেয়াল করছেন? সবই কিন্তু আসছে, বাট দিস ইজ এভাবে লিখতে গেলে কি হবে? বুঝতে পারতেছেন? বিশাল গন্ডগোল লেগে যাবে। তারপর আমরা কিভাবে লিখবো? আমরা ওই আগের মতই লিখবো। হ্যাঁ, এই জন্য কি করা হয়েছে? যে পিএইচপি কোডটুকুনকে আমরা ব্লক করে রাখছি, আবার পিএইচপি কোডটাকে ব্লক করে রাখছি, এইচটিএমএলটাকে কি রাখছি? ফাঁকা রাখছি। হ্যাঁ, এইচটিএমএলটাকে ফাঁকা রাখা হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই এইচটিএমএল এর এই কোডটাই কি এবার লুপের মধ্যে ঘুরবে না?
এখন দেখেন এই ফাংশনটা কিভাবে কাজ করে, এখানে হোয়াইল লুপটা কেন লেখা হচ্ছে, আর হোয়াইল লুপ যখন আমরা লিখলামই, হ্যাঁ হোয়াইল লুপ যখন লেখা হচ্ছিলই তখন হোয়াইল লুপ যখন লেখা হচ্ছিল তখন হোয়াইল লুপের আগে ইনিশিয়ালাইজেশন দিতে হয় না? ইনিশিয়ালাইজেশন কই বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কই, এগুলো কোশ্চেন আসে না মনের মধ্যে? একবারও তো করলেন না, পছন্দ করেন এই জন্য করেন নাই নাকি? হ্যাঁ কি কারণে করেন নাই বলেন? তাহলে আমার উত্তর দেন, এর ইনক্রিমেন্ট কই, ভেরিয়েবল কই? বেসিক্যালি আমরা যখন MySQL হোয়াইল লুপের মধ্যে যখন আমরা কাজ করছি তখন আমরা কি নিয়ে কাজ করছি বলেন তো? কই গেল লুপের কাহিনী, কোথায় ছিল? 11 10, হ্যাঁ এই যে ওকে। এই হোয়াইল লুপ নিয়ে যখন আমরা কাজ করছি, কই এই যে হোয়াইল লুপ, এটা হোয়াইল লুপের সিনট্যাক্স ছিল না? হোয়াইল লুপ নিয়ে যখন আমরা কাজ করছি এখানে আমরা কি দিয়ে কন্ডিশন তৈরি করছিলাম? হোয়াট ইজ দিস? ভেরিয়েবল এবং ফিক্সড ভ্যালু। ভেরিয়েবল, ফিক্সড ভ্যালু, আর এটা কি ছিল? অপারেটর। আর এখানে কি আছে? এখানে দেখেন ভেরিয়েবল, ফিক্সড ভ্যালু, অপারেটর কিছু নেই। এখানে হোয়াট ইজ দিস? দিস ইজ ফাংশন। সো বেসিক্যালি এই ফাংশনটাই সবকিছু করতেছে। এই লুপটা যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে এই ফেসেস ও ফাংশনটা, এটার মধ্যে কি আছে বলেন তো? এটা রিসোর্স আছে, ডাটাগুলো তুলে নিয়ে এসে যেখানে রাখা আছে ওই জায়গার কিছু ইনফরমেশন সহকারে একটা অ্যারে বা রিসোর্স বলতে পারেন, এর ভেরিয়েবল রিসোর্স আছে। সো ফেসেস ও ফাংশনটা যখন হোয়াইল লুপটা শুরু হচ্ছে এখানে আমরা একটা ফাংশন দিয়ে দিলাম। সো এই ফাংশনই সব ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট সব ফাংশনই করবে। কিভাবে? এই ফাংশনটা এই রিসোর্স থেকে প্রথমে একটা রো বের করবে, বের করে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখবে, তারপরে সে নিচের দিকে কাজ শুরু করবে। কাজ শুরু করতে করতে এখানে আসবে, এখানে আসার পর আবার এই ফাংশনটা এখান থেকে আর একটা রো নিয়ে আসবে, এখানে রাখবে, আবার কাজ করতে করতে এখানে আসবে। মানে এখান থেকে আপনি যা বলবেন সে তাই করবে। আপনি কি বলছেন? তাহলে প্রথমবার এই ফাংশনটা এই রিসোর্স থেকে একটা রো নিয়ে আসছে, এই ভেরিয়েবলের মধ্যে রাখছে, রাখার পর এবার আপনি কি বলছেন? টিআর, টিডি এগুলো দেখাও, সে দেখাইছে, বাকিগুলো ডেমো 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 দেখাই, এখানে আসছে। আবার এখানে আসার পর সে আবার এখানে আসছে, আবার এই ফাংশনটা এখান থেকে আর একটা রো বের করছে, এখানে রাখছে, দেখাইছে, আবার একটা রো বের হয়েছে, দেখাইছে, আর একটা। এভাবে কতক্ষণ ঘুরতে থাকবে? এই রিসোর্সের মধ্যে যতগুলো রো পাবে। অর্থাৎ এবার এই ক্ষেত্রে হোয়াইল লুপটা কিভাবে কাজ করবে? এই ক্ষেত্রে এই রিসোর্সের ক্ষেত্রে যতগুলো রো পাবে ততবার এই লুপটা ঘুরবে। আমার রিসোর্সের ক্ষেত্রে রো আছে কয়টা? 4টা। সো লুপটা 4 বার ঘুরবে। এই জন্য দেখেন আমি যদি এখানে কিছু নাও দেই, আমি এখানে বলে দিলাম ডেমো, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? এই রোটাই কয়বার ঘুরবে? 4 বার। বিকজ আমার ডাটাবেজে কয়টা আছে দেখে আসি, 4টা আছে না? সেই লুপটা 4 বার ঘুরবে, কারণ সে এখান থেকে এখানে এই রিসোর্স থেকে এই ফাংশনটা একটা রো নিয়ে এসে এর মধ্যে রাখবে, রেখে রাখার পর আপনি তাকে কি কি করতে বলছেন? একটা টিআরটি দেখাইছেন, আর কিছু করতে বলছেন? কিছুই করতে বলেন নাই, তাহলে সেভাবে দেখাবে। এই যে টিআরটি, ডেমো ডেমো ডেমো, এর একটা টিআর, আরেকটা টিআর, আরেকটা টিআর ভাবে দেখাইছে। এখন মনে করেন আমি যদি এখানে যাই, এখানে যদি আরেকটা রো ইনসার্ট করি, তাহলে কি আসবে? 1 2 3 4 5টা ডেমো আসবে, এভাবে ডিরেক্ট আসবে। এখন আমি তো এখানে ডেমো দেখবো না, আমি এখানে কি দেখবো? আমি দেখবো ওই রোর প্রথম যে রোটা ডাটাবেস থেকে নিয়ে আসতেছে, প্রথম যে রোটা নিয়ে আসতেছে, এই রোর ব্লক টাইটেল, অথর নেম, ডেসক্রিপশন এবং স্ট্যাটাস, এগুলো আমি দেখবো, তাই না? তার জন্য কি করতে হবে? যেহেতু এটা অ্যারে আকারে আসতেছে, এই যেখানে অ্যারে আকারে আসলো না, আমরা প্রথমে ইকো করলাম, আসলো না, পরে প্রিন্টার দিলাম আর আসলো। যেহেতু অ্যারে আকারে আসছে, অ্যারে থেকে ভ্যালু বের করতে হয় কিভাবে? ইনডেক্স ধরে। এখন যেহেতু আমি HTML এর ট্যাগের মাঝখানে PHP কোড কিভাবে লেখে? PHP ইকো ব্লগ ইনফো, এখানে কি হবে? ব্লগ টাইটেল, ব্লগ টাইটেল, হ্যাঁ। এরপর এখানে তাহলে ব্লগ টাইটেল, এখানে কি হবে? অথর নেম, অথর নেম,
ব্লগ ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। তাহলে আমরা যদি এবার সেভ করে ব্রাউজারে যাই, আমরা কিন্তু এবার রিয়েল ডাটাগুলো দেখতে পারবো। এই চলে আসবে। এখন পাবলিকেশন স্ট্যাটাসে 10 আসলে হবে, কি আসবে? পাবলিশড আনপাবলিশড। তাহলে এটা কিভাবে করব? হ্যাঁ, এখানে একটা কি করতে হবে? স্টেটমেন্ট লিখতে হবে। এভাবে ডিরেক্টলি করে দিলে তো আর হচ্ছে না। তো আমি এখানে কি বলবো? ইফ, যদি পাবলিকেশন স্ট্যাটাস সমান সমান 1 যদি হয়, তাহলে আমরা ইকো করব পাবলিশড, এলস ইকুয়াল পাবলিশড, তাই না? ঠিক আছে, নাও পাবলিশ আনপাবলিশ চলে আসছে। সো এই কাজটুকু আমরা করতে পারছি সবাই। হ্যাঁ, একটু যেখানে যেখানে গ্যাপ আছে একটু রেডি করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, একটু রেডি করে ফেলেন সবাই। কথা ছিল, তাই না? আমাদের ভিউয়ের কাজটা হচ্ছিল। সো আশা করি ইন দ্য মিন টাইম সবাই করতে পারছেন, যাদের প্রবলেম হচ্ছিল না। এখন কি করব খেয়াল করেন। সো আমরা ব্লগ অ্যাড করতে পারতেছিলাম, আমরা ব্লগ ভিউ করতে পারতেছিলাম, তাই না? এবার আমাকে এডিট এবং ডিলিট এর কাজটা করতে হবে। এই চারটা অপারেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। সো কোনো কিছু অ্যাড করা, ভিউ করা, এডিট করা এবং ডিলিট করা। কেমন? নাও এডিট ডিলিটের জন্য আমাকে এখানে একটা লাগবে না, কলাম লাগবে না, অ্যাকশন। সো আমরা এই viewblog.php পেজে সবাই আসি। এখানে যে টেবিলের মধ্যে আমরা লিখতেছিলাম কি, পাবলিকেশন স্ট্যাটাসের পরে আমরা একটা টিএস নিয়ে নিচ্ছি, এখানে লিখছি অ্যাকশন। অ্যাকশন, হ্যাঁ। আর নিচের দিকে এসে কোথায় লিখবো? যে পাবলিকেশন স্ট্যাটাস যেখানে টিডিতে শেষ হয়েছে, তারপর আরেকটা টিডি নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে এখানে দুটো অ্যাঙ্কার ট্যাগ দিব। প্রথম অ্যাঙ্কার ট্যাগে বলে দেবো এডিট, এরপরের অ্যাঙ্কার ট্যাগে বলে দেব ডিলিট। ঠিক আছে, এডিট এবং ডিলিট। Okay. Now যে কাজটা আমরা করবো এখন সেটা হচ্ছে, আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এখানে এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। সো ডিলিট এর পরে কেটে দিই, সিম্পলি এরকম দেখতে পাচ্ছি, এডিট এবং ডিলিট, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে এডিটে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো, ডিলিটে ক্লিক করলে আমরা ডিলিট করতে পারবো। ঠিক আছে? সো একটু খেয়াল করবেন, আমি এই রোটা এডিট করতে চাচ্ছি, তার মানে কি? আমি যখন এই রো এখানে যে ইনফরমেশনগুলো আসছে সেগুলোতে কোনো প্রবলেম থাকতে পারে, সো আমাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমাকে প্রথমে তাহলে এই ইনফরমেশনগুলোকে আগে একটা এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে। সো আমি এডিটে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমার এরকম একটা ফর্ম আসবে এবং সেখানে এই প্রত্যেকটা ইনফরমেশন, যেমন ব্লগ টাইটেলের মধ্যে, তাই না? অথর নেম কোথায়? অথর নেমের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, স্ট্যাটাসের মধ্যে চলে আসবে, তাই না? প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় চলে আসলে দেন কি করতে পারবো? আমরা এডিট করতে পারবো।
এডিট করে দেন আবার ফাইনালি আপডেট করে পাঠিয়ে দেব। বেসিক্যালি এডিটের কাজটা দুই ভাবে করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার বলা হয়ে থাকে যে ডাটা তুলে নিয়ে এসে শো করানো, আবার আপডেট করা। এজন্য এডিটের কাজের মেইনলি পার্ট হচ্ছে দুইটা। নাও তাহলে আমরা প্রথমে কি করব, এডিটে ক্লিক করলে এই ধরনের একটা ফর্ম আসবে, এই কাজটা আমরা করব এবার। তাহলে তার জন্য কি করতে হবে, আরেকটা পেজ লোড করব। এডিটে ক্লিক করলে একটা পেজ লোড করব, সেখানে আমরা এরকম একটা ফর্ম নিয়ে আসবো, শেষ। সো নাও তাহলে আমরা এই লিংকটায় যাই যেখানে এডিট কথাটা বলা আছে। এই এডিট এটা কোথায় আছে, viewblog.php পেজের মধ্যে। তাহলে আমরা viewblog.php পেজে আসলাম, এই যে এডিট এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। আর আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কন্টেন্টে ক্লিক করলে কি হয়, হাইপার রেফারেন্স অ্যাক্টিভ হয় না। তাহলে এখানে আমরা দেব কি, editblog.php। নাও আমরা editblog.php নামে একটা ফাইল তৈরি করে নেই। editblog.php এখানে আমাদের একটা ফর্ম লাগবে। সো আমরা ওই অ্যাড ব্লক থেকে এই ফর্মটা নিয়ে অ্যাড ব্লকের শুধুমাত্র HTML এর কোডটুকু, হ্যাঁ HTML এর কোডটুকু কপি করে নিয়ে আমরা এডিট ব্লকে পেস্ট করে দিচ্ছি। হেডিংটা লাগবে না, ঠিক আছে। নাও এবার যখন আমি এডিটে ক্লিক করব, দেখেন কি হচ্ছে, আমরা কোনো ফর্ম পাচ্ছি না। কোন পেজে আসছি, editblog.php। আবার ভিউতে যাচ্ছি, আবার এখানে ক্লিক করলে এরকম ফর্ম আসতেছে। এটা চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, হইছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিংক দেন, ফাইলের একটা নাম দেন, ওই ফাইলটা তৈরি করেন, করছেন না। এরপরে যে add_blog.php পেজে যান, PHP পেজে এসে HTML এর যে কোডটুকু আছে এগুলো কপি করেন, কপি করে এই ফাইলের মধ্যে পেস্ট করেন। করে PHP অংশটা বাদ দিতে ঠিক আছে না, আসছে। অনেকদিন ধরে একটা কাজ করতেছিলাম, পারতেছিলাম না, বুঝছেন। আজকে একটা এক্স স্টুডেন্ট আসছিল, ওদের কাজটা করে দিছি, কাজটা আমার একটা কাজ হয়ে গেছে, ভালো লাগতেছে। হ্যাঁ জোরে বলেন না স্যার, ওই যে সিঙ্গারা খাওয়াইতে যাচ্ছি শুক্রবার। সিঙ্গারা খাবেন? এখন সিঙ্গারা পাওয়া যাবে? স্যার আমরা ডিনারের আগে যা খাই তাহলে বাকি আর কি যায়? হ্যাঁ, না বাকি কাজ বাকি। এখন মন ভালো। ওকে নাইস। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা দেখেন। তো আমরা কি করতেছিলাম আসলে, বুঝছেন, একটা জিনিস এখন আমি চিন্তা করতেছি, সেটা হচ্ছে
মানুষের জীবনে মানুষ চাইলে প্রত্যেকটা মুহূর্তে মানুষ শিখতে পারে, প্রত্যেকটা মুহূর্তে, বুঝতে পারছেন? এখন আপনি যখন বুঝতে পারবেন যে না আপনি শিখতেছেন তখন আপনার খুব ভালো লাগবে। অ্যাট দিস মোমেন্ট এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন, আমার অনুভূতি আর কি। এই মুহূর্তে বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে আপনি যখন গোসল করবেন, যখন দাঁত ব্রাশ করবেন, ডেটিং এ থাকবেন, প্রত্যেক মুহূর্তে কিন্তু আপনি কিছু না কিছু ভালো কথা বলেন। ঠিক আছে, কোন সাইডে থাকলে কি শিখবেন? আচ্ছা যাই হোক, আল্লাহ বলে। সো হ্যাঁ, তাহলে দেখেন এবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা এই ধরনের একটা ভিউ ব্লক থেকে যখন এডিটে ক্লিক করা হচ্ছে এই ধরনের একটা ফর্ম পাচ্ছি, তাই না? নাইস। এখন কি করব? এখন হচ্ছে আমরা এখন এখানে আমাকে এই যে আমি যখন এই রোতে ক্লিক করতেছি, এই রোর কন্টেন্টগুলা, এই রোর যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে না? কন্টেন্টগুলো তো আমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য কি করব? এখন এখানে কথা হচ্ছে আমার কোশ্চেনের অ্যানসার দিলেই কিন্তু আমাদের অ্যানসারটা পেয়ে যাব। নাম্বার 1, এই কন্টেন্টগুলো কোথায় আছে? ডাটাবেসে স্যার। এই ফাইলের মধ্যে না ডেটাবেসে? কন্টেন্টগুলো কিন্তু ডেটাবেসে আছে। ডেটাবেস থেকে তুলে এনে এখানে কি করা হয়েছে? শো করা হয়েছে। ডেটাবেস থেকে তুলে এনে এখানে শো করানো হয়েছে। তাহলে ডেটাবেস থেকে যে আমি তুলে নিয়ে আসছি এটা কোনো না কোনো একটা রো। সো আমি যদি এখানে ক্লিক করার পর এই রোর আইডিটা আমি যদি এই পেজে নিয়ে যেতে পারি, এই যে এডিট করার পর আমি যে পেজে আসতেছি এই পেজে যদি আমি ওই রোর আইডিটা নিয়ে আসতে পারি তাহলে ওই আইডি ধরে ডাটাবেসে কি আমি আবার তুলে নিয়ে আসতে পারবো না? তাহলে এখন আমার সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যখন এখান থেকে ভিউ থেকে কোনো একটা রোতে এডিট করার জন্য ক্লিক করব, এই রোর আইডিটা আমি কিভাবে এই এডিট পেজে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো? নাও এটার অ্যানসার কিন্তু আপনার কাছেই আছে। কিভাবে? দেখেন এই যে এখানে যে আমি এগুলো প্রিন্ট করছি একটা ভেরিয়েবল থেকে প্রিন্ট আসছে না? বলেন তো ভেরিয়েবলের নামটা কি? আমি এই যে ভিউ ব্লগে যাচ্ছি, বলেন তো ভেরিয়েবলের নাম কি? ফেসের লগইন হুম, লগইন আমি মনে মনে বলতেছি, সুমন বলেন না। ও ঠিক আছে, সো এটা কি ভেরিয়েবল? না, ফাংশন। কেউ আমারে মাইরা ফেলা, ফাংশন কি বলবো? ফেসবুকে কি বলে? এটা ফাংশন। আবার কে বলতেছে এটাও একটা ভেরিয়েবল। নাইস, বাট এখানে আমি বলতে চাচ্ছিলাম কি যে এখানে যে ইনফরমেশনগুলো আসছে এই ইনফরমেশনগুলো কোন ভেরিয়েবল থেকে আসছে? আমি ব্লগ ইনফো থেকে ব্লগ টাইটেল, এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি, হ্যাঁ টাইটেলটা দেখতে পাচ্ছি, টাইটেলটা কিন্তু হ্যাঁ এখান থেকে ঠিক আছে, বাট আমার তো এখান থেকে আসছে। এই যে ইকো ব্লগ টাইটেল এটা তো এখানে আসছে নাকি? আমি এখানে একটা ভুল করি, মনে করেন টাইটেল 1 দিলাম, এখন কি হবে? থ্রেড খাবেন, থ্রেড বলবেন যে ফাইজলামি পাইছেন, এই দেখছেন থ্রেড খাইছেন, ফাইজলামি পাইছেন, এর নামে কোনো কিছু আছে আমার কাছে? চিল্লে উঠছে, তো চিল্লে থামাই দেব, কি করবেন? লে বাবা এবার নাকি শুয়ে ফেল দেখো মা, হ্যাঁ লে লে লে। বৃহত্তর রাজশাহী কেউ আছেন? কয়জন? কোথায়? রাজশাহী কোটি? রাজশাহী নজিপুর স্যার বলছিলাম। নজিপুর? আচ্ছা আচ্ছা, এটা তো মামার বাড়ি। নজিপুর তো অনেক ভালো লাগে, বহুতবার গেছি, 13-14 বার গেছিলাম। বলছিলাম জি স্যার, আপনার ওখানে একটা বন্ধু থাকতো, এই জন্য যাওয়া হয়েছে। মহাদেবপুরের কথা বলছিলেন স্যার। শিবগঞ্জ, জি। ওই মহাদেবপুরের আপনার শিবগঞ্জ থানার যে চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে, এখন নাই, উনি লাস্টে অনেক বছর ধরে ছিল, এবার ওই একটু এবার কিন্তু এখানে বিএনপির লোক হয়েছে শিবগঞ্জ থানায়। আওয়ামী লীগেরটাও পারে নাই, আর আমার ফ্রেন্ডের বাপে উনি স্বতন্ত্র থেকে দাঁড়াইছিল। ওনার প্রথমে আওয়ামী লীগ থেকে নমিনেশন দিয়েছিল, পরে হোয়াট এভার ইট ইজ আরেকজন টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। ফয়সাল 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 আহমেদ, উনি ওই শিবগঞ্জ থানায় আর কি মিনিমাম 15-20 বার চেয়ারম্যান ছিল। এটা বলি নাই মনে হয়। ওনার ছেলে হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করছি। এই বদমাশ পড়তো ঢাকা কলেজে, আমি পড়তাম আসাম ইউনিভার্সিটিতে। ঠিক আছে, 2005-এর কথা বলতেছিলাম আর কি। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমরা অনেক গেছি ওদের বাসায়, মানে ওই ভার্সিটি লাইফে আর কি। কেউ জানে না, পলায় পলায় গেছি, পলায় পলায় আসছি, বুঝলেন নাই?
চুপি সাথে চুপি চুপি গেছি, রাইট। সো নাও এডিট ব্লগে ক্লিক করলে আমার এবার এখানে চলে আসতেছিল। এখন তাহলে যেটা বলতেছিলাম যে এখানে যে ইনফরমেশনগুলো আসছে, ইনফরমেশনগুলো কোন ভেরিয়েবল থেকে আসছে? এই যে ব্লগ ইনফো থেকে আসছে, তাই না? সো তাহলে এই ব্লগ ইনফোর মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে ব্লগের টাইটেল আছে, অথর নেম আছে, ডেসক্রিপশন আছে, স্ট্যাটাস আছে। এর মধ্যে কি এই ব্লগের এই রোর আইডিটাও কি আছে না নাই বলেন তো? শিওর? কোথায় আছে আমার দেখান। শো করানো যাবে? কি করতে হবে তার জন্য বলেন, আপনিই বলবেন। সকাল থেকে এখানে আরেকটা টিডি নিতে হবে, নিয়ে ওখানে ব্লক আইডি লিখে দিতে হবে। ভেরি গুড। আমি একটা টিটি নিলাম না, আমি মনে করেন টাইটেলটা কেটে দিয়ে এখানে কি দিলাম? আইডি দিলে হবে স্যার। হ্যাঁ, এটা তো আইডি দিলাম। এবার দেখি কি আসে। কি আসছে? আইডি গুলো আসছে না? আইডি গুলো কিন্তু চলে আসে, তার মানে আইডিটা আছে এই ইনডেক্সের মধ্যে আছে। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে হাই হাই কি হলো ওকে। তাহলে আমরা যখন এই এডিটে ক্লিক করতেছিলাম, এডিটে ক্লিক করার সময় আমার এই লিংকটা অ্যাক্টিভ হচ্ছিল ইউআরএল দিয়ে। আমি যখন এডিটে ক্লিক করব তখন আমার ইউআরএল দিয়ে কি হচ্ছিল? আমার ইউআরএল দিয়ে এই লিংকটা যাচ্ছিল না? তো আপনি যদি কোথাও অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লিক করেন, ইউআরএল দিয়ে যে লিংকটা যাবে আপনি চাইলে সেখানে কিছু জিনিস পাঠাইতে পারেন। গেট দিয়েও পাঠাতে পারেন, পোস্ট দিয়েও পাঠাতে পারেন। ছোটখাটো জিনিস পোস্ট দিয়ে পাঠাতে হয় না, বড় জিনিস পাঠাতে হয় পোস্ট দিয়ে, ছোটখাটো জিনিস পাঠাতে হয় কি দিয়ে? গেট দিয়ে। তাহলে সিনট্যাক্সটা হচ্ছে আপনি যদি ইউআরএল দিয়ে কোনো কিছু পাঠাইতে চান তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে কি? হোয়াটসঅ্যাপ। আমি যদি আপনাকে বলি বা কেউ যদি আপনাকে বলে যে এই হোয়াটসঅ্যাপ মানে কি, দেখলেন যে editblog.php কোনো একটা পেজের নাম, যে কোনো কিছু থাকতে পারে, agdum.php। এরপরে হোয়াটসঅ্যাপ মানে দেখলে আপনি কি বুঝবেন? যে এই যে এখানে ক্লিক করলেই কি কি হবে? ইউআরএল দিয়ে কিছু যাবে, এই জায়গা দিয়ে কিছু যাবে। হোয়াট ইজ দিস? দিস ইজ ইউআরএল। হোয়াটসঅ্যাপ যখন দেখবেন তার মানে ইউআরএল দিয়ে কিছু যাবে। আর ইউআরএল দিয়ে ডাটা ট্রান্সফার করে কোন এরে? গেট না পোস্ট? শিওর? পাঠা জানেন? আচ্ছা গুড। আচ্ছা তাহলে হবে, ভাষা জানলে হবে। ঠিক আছে। সো তাহলে কি হচ্ছিল দেখেন, নাও তাহলে editblog.php আমি হোয়াটসঅ্যাপ দিলাম। তো গেট দিয়ে যখন আমি কোনো কিছু পাঠাবো প্রথমে লিখতে হয় তার ইনডেক্স, দিস ইজ আইডি, এরপর লিখতে হয় ভ্যালু। সো ভ্যালুটা কোথায় আছে? কেন? এই দেখেন কি হচ্ছে এখানে। তাহলে এবার যখন আমি এডিট বাটনে ক্লিক করব, এই editblog.php পেজে যাবে এবং হোয়াটসঅ্যাপ মানে ইউআরএল, ইউআরএল মানে গেট, গেট দিয়ে কোনো কিছু নিয়ে যাবে। গেট তো একটা অ্যারে, অ্যারে দিয়ে আমি কোনো কিছু নিতে চাইলে কি করতে হবে? প্রথম দিতে হবে ইনডেক্স, তারপর দিতে হবে কি? ভ্যালু। সো এই আইডিটা হচ্ছে গেট অ্যারের ইনডেক্স এবং এটা হচ্ছে কি? ভ্যালু। এতটুকুনের মানে কি? কোনো একটা আইডি, তাই না? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই জায়গাটুকুনের মধ্যে। আমি যদি বলি এতটুকুন মানে কি? একটা পেজের নাম। আমি যদি বলি এতটুকুন মানে কি? মানে ওই লিংকে কিছু ডাটা পাঠাবো, ডাটা পাঠাবো। এই পেজের মধ্যে আমি ইউআরএল দিয়ে কিছু পাঠাচ্ছি। তো এটা কি? আইডি মানে কি? আইডি তো আমি দেখতেই পাচ্ছি। অন্য কি বলে? এটা কি? হোয়াট ইজ দিস? আইডিটা কি? গেটের আমি ইউআরএল দিয়ে পাঠাচ্ছি, ইউআরএল দিয়ে ডাটা ট্রান্সফার করে কে? গেট। তাহলে গেটটা আবার কি? গ্লোবাল অ্যারে। তাহলে এই আইডিটা হচ্ছে কি? ওই অ্যারের ইনডেক্স। আপনাকে যদি বলে আইডি কি, আপনি যদি বলে এটা কি? এটা আইডি। ওমা আমি তো দেখতেই পাচ্ছি না এটা আইডি, তাই না? কি বলতে হবে? যে এটা অ্যারের ইনডেক্স, গেটের ইনডেক্স। আর এটা হচ্ছে কি? কি ইনডেক্সের কি এটা? ভ্যালু। হ্যাঁ একটু জোরে সোরে বলেন, ছেড়ে কাশেন না। ভ্যালু স্যার। হ্যাঁ গুড। এটা হচ্ছে কি? ভ্যালু। এটা হচ্ছে ইনডেক্স, এটা হচ্ছে ভ্যালু। সো নাও এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এখন যদি আমি এই ভিউ ব্লগে যাই, এবার দেখেন এটির উপরে কার্সর রাখলে ছোটখাটো একটা দেখা যাচ্ছে। ওই কোণার দিকে তাকায় দেখেন কি দেখাচ্ছে? যায় স্যার। editblog.php এর পরে কি আছে? হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ দিয়ে কি লেখা নিচের দিকে, এই যে নিচের দিকে, এই যে এইটা ঠিক ওই পাশে স্যার আইডি ইকুয়াল 3 আইডি আইডি ইকুয়াল কত 5 এখানে কত আছে চেঞ্জ হচ্ছে না এবার ক্লিক করেন ক্লিক করলে কি হচ্ছে দেখেন এই যে ইউআরএলটা কি হয়ে যাচ্ছে আইডি ইকুয়াল টু সি তারপর আমি যদি ভিউ ব্লগে যাচ্ছি এখন সব দেখা যাচ্ছে ইউআরএলটা খেয়াল করছেন এরকম আছে এবার যখনই আমি এডিট ব্লগে প্রেস করতেছি কি হচ্ছে ওই পেজে তো যাচ্ছে এরপরে কি হোয়াট সাইন দিয়ে আইডি সমান সমান কত যাচ্ছে 1 এই 1টা কিন্তু ডায়নামিক তাই না আমি যখন যে রোতে ক্লিক করব মনে করে এরোতে ক্লিক করলে যাচ্ছে 1 এখানে ক্লিক করলে কত যাবে এই রোড যে আইডি সেটা এর আইডি কত 2 যাচ্ছে এবং এই আইডির কি চেঞ্জ হচ্ছে এটা কি ইনডেক্স এটা হচ্ছে কি ভ্যালু সো ভ্যালু চেঞ্জ হচ্ছে বাট ইনডেক্সটা কি হচ্ছে না ইনডেক্সটা চেঞ্জ হবে কেন ইনডেক্সটা একটাই আর ভ্যালুটা হচ্ছে কি এই পিএসপি ভ্যারিয়েবল থেকে আসছে তার মানে ডায়নামিক ভ্যারিয়েবল বলে তো ডায়নামিক ক্যারেক্টার নষ্ট আর কি নাও তাহলে কিন্তু আমি যখন এই edit.blog.py আমি যখন এই পেজে আসতেছি এই দেখেন ভিউ ব্লগ থেকে যখন আমি এই পেজে আসলাম এবার ইউআরএল দিয়ে কি পাচ্ছি আইডি এটা পাচ্ছি না সো আমি এটাকে চাইলে এটার পেজটা কোনটা edit.blog.php সো আমি এই পেজের মধ্যে আমি ওটাকে গেট থেকে ধরতে পারবো গেট কি লিখতে হবে বলেন তো আইডি কেন আইডি বলেন তো কারণ এই যে এটা কি আইডি দিয়ে পাঠাচ্ছেন না হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি গেট এই যে গেট লিখলাম এরপরে কি ইনডেক্স হচ্ছে কি আইডি পরে তাহলে এর মান কত বলেন তো এখন 5 তাহলে এটাকে আমি একটা ভেরিয়েবলে ধরে নিলাম আগে এবং ভেরিয়েবলের একটা মিনিংফুল নাম দিচ্ছি বলা আছে ব্লগ আইডি ঠিক আছে এবার আমার কথা হচ্ছে আমি যদি ভিউ ব্লগ থেকে এখানে আইডি না দিয়ে এখানে দিতাম bitm তাহলে কি হইতো বলেন হ্যাঁ উপরে চেঞ্জ করো হ্যাঁ এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি বাট এখানে আমি যাই লিখবো সেটাই কি হয়ে যাবে এটার ইনডেক্স হয়ে যাবে তাই না তাহলে এবার আমি এডিটে এসে এখানে কি লিখবো ঠিক আছে তা নাহলে কিন্তু আমি পাবো না এবার নিয়ে যে মনে করে এখানে ইকো করলাম ব্লগ আইডি তাহলে কি করা হচ্ছে গেট দিয়ে যেটা পাঠানো হচ্ছে এবার দেখেন ভিউ ব্লগে যাচ্ছি এখানে ক্লিক করলে কি হবে আউটপুট কত দেখাবে বুঝলেন কত আসছে তার মানে গেট থেকে ধরলাম ধরে আবার কি করলাম ইকো করে দেখানো হচ্ছে না এটা আমাদের কি করাতে হবে না জাস্ট ধরলাম এবার আমরা একটা ফাংশন কল করব ঠিক আছে সিলেক্ট ব্লগ ইনফো বাই আইডি ফাংশনটা কল করেন ঠিক আছে না ফাংশন কল করতে হবে না কারণ আমার কাছে যেহেতু ব্লগ আইডি আছে যে রোতে ক্লিক করা হচ্ছে ওই রোর আইডিটা যেহেতু আমার কাছে আছে সো আমি আইডি ধরে কি করতে পারবো ডেটা তুলে নিয়ে আসতে পারবো না ডেটাবেস থেকে নাকি এই ফাংশনের ডেফিনেশনটা দেন এবার এই view blog.php তে blog.php তে আসবো আমরা এখানে এসে কি হবে ফাংশন view blog.php এখানে এসে প্রথমে কি করতে হবে ডাটাবেসের লিংকটা দিতে হবে সো লিংকটা দিয়ে দিলাম এরপরে কি করব একটা এসকিউএল প্রিপেয়ার করব কি হবে select all from tbl_blog আর কিছু লিখতে হবে না
কাজ বারবার করা লাগে, বুঝতে পারছি? আচ্ছা। আপনাদের জন্য কপি পেস্টও করতে পারি না, বলবেন যে স্যার করে দেওয়া, আমিও বলি স্যার কম্পিউটার টু স্যার বেড প্র্যাকটিস যখন দেখি আর কত লিখবো। কি করবো, উপরে কিছু নাই তো, আর উপরে যা আছে সব আগের জিনিস। সবাই edit blog.php তে আসেন, ব্লগ আইডিটা ধরছেন, ধরে একটা ফাংশন কল করেন, select blog info by blog id, ঠিক আছে? হ্যাঁ, এবার এই ফাংশনটা যান, এই ফাংশনটা ডেফিনেশন দেওয়ার জন্য এই blog.php পেজে আসেন, এখানে এসে এতটুকু লেখেন। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে ফাংশনটা লেখা হয়েছে না, জাস্ট উপরে ফাংশনটার এই ফাংশনটা কি সেম, শুধুমাত্র কি আর এক্সট্রা অ্যাড হয়েছে বলেন তো, হোয়ার। আপনাদের দিকে তাকে আমার খুব খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে কি কষ্ট। যখন আমরা ভিউ ব্লগ থেকে এডিট ব্লগে ক্লিক করব তখন কি হবে, তখন আমরা প্রথমে এরকম একটা পেজ নিয়ে আসলাম, তাই না? দেখেন ভিউ ব্লগ এডিট ক্লিক করলাম, একটু আমি আরেকবার সার্কেলটা বলি, খেয়াল করবেন। হ্যাঁ, সো এই যে ভিউ ব্লগে ছিলাম, এখানে ক্লিক করা মানে কি, এই যে এডিট, তাই না? এডিটে যখন ক্লিক করলাম, এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, আর আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো কিছু থাকলে কি হয়, হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। সো হাইপার রেফারেন্সের মধ্যে কি বলা আছে, একটা পেজের নাম দেওয়া আছে, তারপরে বলা আছে হোয়াট সাইন ইউআরএল দিয়ে বিআইটিএম ইনডেক্সে এই ভ্যালুটা নিয়ে যাও, ঠিক আছে? সো এবার আমরা তাহলে এখানে ক্লিক করলে সে কোথায় যাবে, এই পেজে যাবে, editblog.php, সো এবং সাথে এটা নিয়ে যাবে। সো editblog.php পেজে আসলাম, এখানে এসে ওই যে নিয়ে আসলো ইউআরএল দিয়ে, মানে গেট দিয়ে, সো গেট দিয়ে এই ইনডেক্সে নিয়ে আসছিল না, তো আমি গেট থেকে এই ইনডেক্স ধরে আগে আইডিটা বের করে নিলাম, নিয়ে আমি একটা ফাংশন কল করলাম, সিলেক্ট ব্লগ ইনফো বাই আইডি, ঠিক আছে, ব্লগ আইডি। নাও এবার এই ফাংশনে আমি যাচ্ছি, এই ফাংশনটায় যাচ্ছি, এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে দেখেন, এই ফাংশনটা আমি এখানে লিখলাম, কাজ কি হবে বলেন? এই ফাংশনের ডেফিনেশন কি এই পেজের মধ্যে আছে না অন্য পেজের মধ্যে? ব্লগের মধ্যে আছে। হ্যাঁ, দেখছেন গেছিল এই মাত্র, আর একটু লেগে গেছিল। তো সে কি আমাদের থ্রেড দিত না, সে রিকোয়ার ওয়ান্স কোনটা হবে, blog.php হবে, কোনো সমস্যা নেই, যা মন চায় দেন, বাট দিতে হবে, ঠিক আছে? অলরাইট, সো রিকোয়ার করে দিলাম, হ্যাঁ রিকোয়ার করে দিলাম। এরপরে কি করব, আমরা এই ফাংশনটাকে কিন্তু এবার সে পাবে, কারণ এই ফাংশনের ডেফিনেশন যে পেজের মধ্যে আছে সেই পেজটাকে রিকোয়ার করে দিলাম,
এবার এই ফাংশনের ডেফিনেশনে যাচ্ছি। ডেফিনেশনে এসে কি করলাম, ওই যে ফাংশন কলিং এর সময় প্যারামিটার পাঠাচ্ছিলাম ব্লক, আর এখানেও সেটাকে আমি একটা ভেরিয়েবল দিয়ে ধরলাম। ধরার পর ডেটাবেজে কানেকশন দিয়ে দিলাম। এবার একটা কোয়েরি লিখলাম, সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক। এতটুকু লিখলে তো সবাইকে নিয়ে আসবো, সবাইকে নিয়ে আসবো না হয়ার ব্লক আইডি সমান সমান ব্লক আইডি। এই ব্লক আইডিটা কোথা থেকে আসছে বলেন তো? ডাটাবেস থেকে, ভেরি গুড, টেবিল থেকে। আর এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, গেটের মাধ্যমে যেটা আসলো ওইটা আসছে ওইখানে, তাই না? এই যে এখানে যে ক্লিক করলাম, গেটের মাধ্যমে একটা নিয়ে যাচ্ছে না, ওইটাই তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখানে, ঠিক আছে না? আপনাদেরকে শুক্রবার একটা কথা বলতেছিলাম না, কবে বলতেছিলাম যে বেসিক্যালি এই জিনিসটা মনে হচ্ছে কি, দেখেন অনেকটা বাস্কেটবল খেলার মতো না? আপনারা বাস্কেটবল খেলছেন কি করে? বল, ঠিক আছে, বলটা হচ্ছে কি, ধরেন ইনফরমেশন, সেটা আমার হাত থেকে আরেক হাত যাচ্ছে, এক হাত থেকে ওর হাত যাচ্ছে, ওর হাত থেকে ফাইনালি ক্লিক করব, বাস্তব ঢুকে যাচ্ছে। এখন দেখেন ইনফরমেশন একটা কি হচ্ছে, যে এখানে একটা কোয়েরি ইনফরমেশন এখান থেকে এখানে আসতেছে, এটা আবার সেটা দিয়ে কাজ করে এটার মধ্যে দিচ্ছে, এটা রিটার্ন পাঠাইলাম, মানে এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে না ভায়া ভেরিয়েবল। তাহলে যখন আমি কোয়েরিটা এক্সিকিউট করতেছি ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য, ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন বলা হচ্ছে সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক হোয়ার ব্লক আইডি সমান সমান ব্লক আইডি, অর্থাৎ যেটা আমি ইউআরএল দিয়ে নিয়ে আসলাম, তারপরে সেই কোয়েরিটি এক্সিকিউট করলাম। এবার ডেটাবেস থেকে যখন আইডি ধরে ডাটা তোলা হয়, কয়টা রো আসতে পারে সর্বোচ্চ? আমি ডেটাবেস থেকে এই ব্লক আইডি ধরে তুলে নিয়ে আসতেছি, আইডি ধরে যে কোনো আইডি, মনে করেন যে আমি বললাম যে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, তাহলে কয়টা রো আসবে? হোয়ার আইডি ইজ ইকুয়াল, বেসিক্যালি এই ভেরিয়েবলের মধ্যে কি আছে? হয় 1, নালে 2, নালে 3, নালে 4, নালে 5, তাই না? তাহলে এখানে হোয়ার ব্লক আইডি সমান সমান ব্লক আইডি, এখানে আসলে ধরেন 2, তাহলে রো আসবে কয়টা ডেটাবেস থেকে? কেন একটা রো আসবে বলেন? কারণ একই আইডির দুইটা রো কি আছে এখানে? আমি যখন বলবো সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক হোয়ার ব্লক আইডি সমান সমান 2, তাহলে কয়টা রো আসবে? হোয়ার ব্লক আইডি সমান সমান 2, একটা দুই আইডি দিছে, কয়টা পাবে? সিম্পল। নাও এটাকে আমরা ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করেন, সে কি দেয়? একটা রিসোর্স দেয়, সেই রিসোর্সটা আমি রিটার্ন করে দিলাম। তাহলে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়? যেখান থেকে কল হয়। এই যেখান থেকে কল হয়েছে এখানে আসছে। এবার এখান থেকে ভ্যারিয়েবল এই রিসোর্স থেকে ভ্যালু বের করব কাকে দিয়ে? MySQLi কেস অ্যাসক এর মধ্যে আমি রিসোর্সটা দিয়ে দিলাম, এই ফাংশনের মধ্যে রিসোর্সটা দিয়ে দিলাম। এই ফাংশনটা এই রিসোর্স থেকে কি বের করবে? ডাটাটা বের করবে। কিসের ডাটা? ব্লগ ইনফো। ডাটাগুলো কি রিপ্রেজেন্ট করে? ব্লগের ইনফরমেশন। তাহলে এখন এই ভেরিয়েবলের মধ্যে কতগুলো রো আছে বলেন তো? 5টা, তাই না? ভেরি গুড, 5টা রো আছে। এই রিসোর্সের মধ্যে কয়টা রো আছে বলেন তো? তাহলে এখানে 5টা কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন আমরা যখন এই যে ভিউ ব্লগের জন্য কাজ করতেছিলাম, এই যে এখানে কাজ করতেছিলাম সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক, আমি যখন এখানে ইকুইপের করে দেখতেছিলাম, এভাবে দেখতেছিলাম, এই দেখেন আমি ভিউ ব্লগে যাচ্ছি, এখানে কি আসে? নাম রোজ কয়টা আসতেছে? 5টা। কারণ কি? এখানে বলছিলাম সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক, ঠিক আছে? সবগুলো রোকে নিয়ে আসো। এবার মনে করেন এই কথাটাই আমি এখানে লিখলাম, রিটার্ন করার আগে। এই ফাংশনটা কখন কল হবে? যখন আমাদের ইডিট বাটনে ক্লিক হবে। তো এই বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে নাম রোজ কয়টা? একটাতেই ক্লিক করা হয়েছে। হ্যাঁ, আমি কি একসাথে দুইটা রোতে ক্লিক করতে পারবো? একসাথে তো দুটো ক্লিক করা সম্ভব না। তাহলে একটা রোতে ক্লিক করলে আইডি আসবে একটা, আর একটা আইডি তো অলওয়েজ কি ইউনিক, ডুপ্লিকেট না।
তাহলে সর্বোচ্চ কয়টা রো আসবে? একটা। একটা রো আসবে। এবার এটাকে রিটার্ন করা হচ্ছে, রিটার্ন করলে আমি এখানে যাচ্ছি, এটাকে রিসিভ করা হচ্ছে। এবার এই ফাংশনটা কল হচ্ছে, এখান থেকে রিটার্ন করতেছে এটা, এখানে রিসিভ হচ্ছে। তারপর এই অ্যাসক দিয়ে আমি এই রিসোর্সের মধ্যে একটা রো আছে, যেখানে দেখাইলো আমাকে একটা রো আছে, সরি এখন তো 5টা দেখাচ্ছে, এটা আগেরটা আর কি। হ্যাঁ, এখানে ক্লিক করলে কয়টা রো আসবে? একটা। তাহলে এই একটা রো বের করে ভেরিয়েবলের মধ্যে রাখলো। এবার এখান থেকে আমি কি করব? এখানে ভ্যালুর মধ্যে PHP কি হবে এখানে? ব্লক টাইটেল। হ্যাঁ, অনেক কঠিন মনে হচ্ছে না? কোনো কঠিনই না। করতে হবে স্যার অনেক। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো অনেক করতে হবে অবশ্যই। হ্যাঁ, স্যার ঠিক আছে। এই যে অথর নেমের মধ্যে কি দেবো, এটা কোনো কিছুই না। ঘটনা হচ্ছে কি জানেন, আপনাকে একবারে কাজটা করতে হবে। আপনি কাজটা করে আধা ঘন্টা ঘুরে আসবেন তাহলে হবে না। এক টানা বসে আপনার মনে করেন 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা, 8 ঘন্টা লাগলে 8 ঘন্টা। দেখেন না, বলে না বন্ধু বান্ধবরা যে আজকে সারা রাত কাজ করছি। কয় রাত সারা রাত কাজ করছেন বলেন? এক রাত না। তাইলে কেমনে হবে? কোন এটা? মানে সারা রাত একবার টানা করে নেই। ঠিক আছে, আপনাকে আর 7-8 ঘন্টা টানা কাজ করতে হবে। 7-8 ঘন্টা বুঝে যাবে না কেন? আমরা মনে করেন সবাই বলি আরে বিল গেটসের কত টাকা, কিন্তু কেউ বলি না যে বিল গেটস কত কাজ করছে। বুঝেননি? তার টাকা তো এমনি এমনি আসে নাই, আনলিমিটেড পরিশ্রম করছে প্রথমে সে, তাই না? স্টিভ জবস কি করছে? বেচারা শেষ পর্যন্ত মরেই গেল। 12 সালে মারা গেছে। কি করবে আর বলে, এত পরিশ্রম করছে, হ্যাঁ, মারা গেছে শেষ পর্যন্ত। সো এই কাজটা করতে হবে, ঠিক আছে? এটা অনেক সহজ একটা কাজ। আমাদের এরকম মনে হচ্ছে কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমাদের চিন্তাটা অস্থির, চিন্তাটাকে স্থির করে নেই। আপনি ঠান্ডা মাথায় বসেন, বসে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ করা আছে, কার পরে কার কোথায় যাচ্ছে, কোথায় পরে কোথায় যাচ্ছে, এটা দেখে দেখে আপনি ঠান্ডা মাথায় বলে হবে। এর জন্য একটু সময় দরকার। কারণ ঘটনা হচ্ছে আপনার কি সময় আছে? কত কাজ বাকি রেখে এখানে আসছে। নেটওয়ার্কের দিকে ঠিক আছে, বাকিটা কালকে দেখাবো, আজকে থাক। ভিডিওটা সাবমিট করে আসবো। বাকিটা কালকে দেখাবো।